লজ্জা থাকা দরকার। এত সস্তা হইও না। তোমার কণ্ঠ যে আল্লাহ বানিয়েছেন, এই কণ্ঠের আওয়াজ সে আল্লাহর জন্য খরচ করা দরকার। কারণ যে আল্লাহ কণ্ঠে শক্তি দিয়েছেন, এই আল্লাহ চাইলে আবার কেড়ে নিতে পারেন না। এবার বলেন, সকল প্রশংসার একমাত্র মালিককে? সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কি লাভ না লস? কার লাভ? হয় আল্লাহর। মানে আজকে আল্লাহর প্রশংসা না করলে বিপদে পড়ে যেত নাকি? দুনিয়াতে প্রশংসা যার, লাভ তার। শুধু আল্লাহর বিষয়টা ভিন্ন, প্রশংসা করবেন আল্লাহর আর লাভ হবে বান্দার। সুবহানাল্লাহ। আমরা যেন সারা জীবন মৃত্যু আমাদের এই জবানটা আল্লাহর প্রশংসায় ভিজিয়ে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করো। তেতুইয়া, উপরে আরো লেখা আছে, মরহুম গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহর মাগফিরাত কামনায় তেতুইয়া ফুলতলি কবরবাসীর স্মরণে তেতুইয়া উত্তরপাড়া একতা যুব সমাজ এর উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। আপনাদের এই মাহফিলে আমি 5 বছর আগে একবার এসেছিলাম, তাই না হুজুর? 5 বছর আগে আপনাদের মনে আছে কিনা জানি না, এটা আমার একটা বিষয় মনে আছে, সেটা হচ্ছে যে পোস্টারটা আপনারা করেছিলেন, ওই পোস্টারে সম্ভবত প্রধান অতিথি অথবা সভাপতির নামের জায়গায় গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ তার নামটা দেয়া ছিল। আপনাদের দাওয়াতও হয়তো উনি কনফার্ম করেছেন, দেখেছেন। দ্বিতীয়বার আপনি প্যাচ লাগাইলেন, আমি প্যাচ লাগাইছি। তো আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। তিনি এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। পরবর্তীতে আবার আপনারা নতুন পোস্টার করেছিলেন এবং সেই মাহফিলে গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহর ছেলে এসেছিল। আমাদের হুজুর ওই মাহফিলে ছিলেন। সেবার প্রথম আমি আপনাদের কসবায় আসি 5 বছর আগে, আর আজকে এসে আবারও পোস্টারে ওই মানুষটির নাম দেখতে পেলাম। আমরা আল্লাহ তাআলার কাছে আজকের এই মাহফিলের সূচনা লগ্নে দোয়া করি, আয় মেহেরবান, গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। এবং সেই সাথে সাথে এই ফুলতলি কবরের নিচে যত মানুষ শুয়ে আছে, ঈমানের ভিত্তিতে তুমি তাদেরকে নাজাত দান করে দিও। তেতুইয়া ফুলতলি সভাপতি হিসাবে আছেন অসংখ্য আলেমের ওস্তাজ, আপনাদের এলাকার মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, খতিব কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। দীর্ঘদিন ধরে হুজুর আছেন। অসংখ্য মাহফিলে আমি পেয়েছি হুজুরকে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে, আমলে, জিন্দেগির প্রতিটি কাজে বরকত দান করুক, বলি আমিন। কারণ এই যে মুরব্বীরা বিদায় হয়ে যাচ্ছে, যে বিদায় হয়ে যায় তার মতো করে আর কেউ আসে না। এই যে 5 বছর আগে গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ বিদায় হয়েছে, এই 5 বছরে তার স্থলাভিষিক্ত, তার মতো যোগ্যতা সম্পন্ন কসবায় আরেকজন তৈরি হয়েছে না। মাউতুল আলিমি মাউতুল আলাম, আলেমের মৃত্যু গোটা জগতের মৃত্যু। এজন্য আমাদের আলিমদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। মেহমান হিসাবে আপনারা দাওয়াত করেছেন গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহর বড় সাহেবজাদা হাফেজ মোহাম্মদ গোলাম সুবহানী সাইদি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার এই ছোট ভাইকে যেন যোগ্যতা সম্পন্ন গড়ে তোলে, যেন পিতার স্থানে তিনি ধরে রাখতে পারে, বলেন আমিন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল সাহেব,
কথা বলেছেন হযরত মাওলানা কারি নুরুজ্জামান সাহেব, হাফেজ ফখরুল ইসলাম সাহেব এবং প্রিয় ভাই হাফেজ সফিউল্লাহ জিহাদি সাহেব। এর সাথে আরো যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকলের সঠিক এবং সুন্দর কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সুপ্রিয় ভাইরা আমার, আমরা গভীর রাত পর্যন্ত কথা বলবো না, ভূমিকায় আর কোনো কথাও বলতে চাচ্ছি না। কোরআনে কারীমের দুটি আয়াতে কারিমা খুতবার মাঝে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো সে দুটি আয়াতের আলোকে আমাদের জীবনের জন্য প্রয়োজন, ঈমান আমলের জন্য প্রয়োজন এমন কিছু দরকারি কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং পরিশেষে বক্তা, শ্রোতা, কমিটি সকলকেই সে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। আর জোরে কোন আমিন। এই যে কোরআন, এ কোরআন ধরার আদব আছে, যেন তেন ভাবে ধরতে পারবেন না। কোরআন বলবে আমাকে ধরার আগে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না। ধরার আদব আছে, পড়ার আদব আছে, শোনারও আদব আছে। বাদাম খাবেন, গল্প করবেন, ফেসবুক টিপবেন, আর পাশাপাশি ওয়াজও শুনবেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, কিন্তু হেদায়েত পাবেন না। কারণ শোনার আদবের জায়গাটা আপনি নষ্ট করে ফেলেছেন। আপনাকে আপনার রবের কথা শোনানো হচ্ছে, ওই মুহূর্তে আপনি পাশের জনের সাথে হাসাহাসি করতেছেন, খোঁচা দিচ্ছেন, বাদাম খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন। দরকার কি ভাই? এর চেয়ে তো ঘুমালে সময়টা কাজে লাগতো। যেহেতু ব্যস্ততা ছেড়ে এসেছেন, 1 ঘন্টা কোরআনকে দেবেন, আগামী 1 ঘন্টা কোরআনের ভেতরে ডুবে থাকা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর পড়ার আদব কি? কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপরে পড়া উচিত। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা কোরআন পড়তে যাবা অথবা কোরআন শুনতে চাইবা, কোরআন পড়ার আগে, কোরআন শোনার আগে আমি আল্লাহর দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে নাও। কারণ দুনিয়ার মানুষ যেন কোরআনের কাছে আসতে না পারে, এই জন্য মানুষের পেছনে সব চাইতে বেশি প্রচেষ্টা যে করে তার নাম শয়তান। তার নাম কি? কি নাম? আপনাদের কসবাতে আছে না নাই? তেতুইয়াতে শয়তান যেহেতু আছে, দুনিয়ার কোন অস্ত্র দিয়ে শয়তানের সাথে আপনি মোকাবেলা করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। কারণ সে ইনভিজিবল, তাকে দেখতেই পারবেন না। কিভাবে শয়তানের সাথে আপনি মোকাবেলা করবেন? আমার আল্লাহ বললেন, ও বান্দা, তুমি শুধু একবার আউযু বিল্লাহ পরে আমি আল্লাহর দরবারে আশ্রয় চেয়ে নাও। শয়তানের সব ধোঁকা থেকে আমি আল্লাহ তাআলা তোমারে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহর এই কথার উপরে আমল করতে গিয়ে আলোচনার সূচনা লগ্নে আমরা সকলে মিলে যদি একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা পড়তে চাই, কষ্ট হবে না তো? জবানটাকে খুলতে পারবেন তো? একসাথে আউযু বিল্লাহ পড়তে পারবেন তো? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ এই সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। তাহলে আমার ভাই, ভয় করা লাগবে একজনকে, তিনি কে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন আল্লাহকে ভয় করবা? কেন ভয় করবা? শুনে নাও ও বান্দা, এই জন্যই ভয় করবা, তোমার রবের ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর করতে জানে না, আমি আল্লাহর যেই ক্ষমতা এটা তারা জানে না। ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আমি আল্লাহর ক্ষমতা এত বেশি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা পুরা জমিনটাকে আমার হাতের মধ্যে, মুঠের মধ্যে ভরে নেব। যে জমিনে আমরা বসবাস করছি, এমন 7টা জমিন, টিস্যুতে আপনি কপালের ঘাম মোছার পরে পুরা টিস্যুটার হাতের মধ্যে মুঠ করে ফেললেন। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর ক্ষমতা কতটা শোনো। তুমি যেই জমিনে বসে আছো, এর নিচে যে জমিন, এর নিচে যে জমিন, এর নিচে যে জমিন, এমন 7টা জমিন আমি আল্লাহ টিস্যুর মতো হাতের মধ্যে মুঠ করে ফেলতে পারি। আল্লাহু আকবার। তাইলে আমার ভাই, আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওয়াস সামাওয়াত, পুরা 7টা আসমান, আল্লাহ বললেন এগুলো আমি ডান হাতের মধ্যে নিয়ে নেব। ফু দিলে উড়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ পবিত্র, দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো শরীক নাই। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না, বোঝে না। দুনিয়ার মানুষ মূলত আল্লাহর ক্ষমতা সম্পর্কে না জানার কারণে আল্লাহর গোলামি করে কম, আর নেতার গোলামি করে বেশি। ও মনে করে ওর নেতা আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, কসবা এলাকায় তার উপরে মাতবরি করার মতো কেউ নাই। এখন আমি যদি এই নেতার ডানে বামে একটু চলতে পারি, তাহলে আমারও আর পায় কে? অথচ আমার ভাই, তুমি তোমার আল্লাহর গোলামি করো, তার কারণ তোমার আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার কারো ক্ষমতার কোনো সামঞ্জস্যতাই নাই। তুমি যে নেতার পেছনে দৌড়াবা, ওই নেতা আজকে আছে তো কালকে নাই। বরং তোমার নেতা বিপদে পড়লে তোমার মতো কর্মীরে ফালায়া আগেই বর্ডার পাস করে চলে যাবে। তুমি মরলেও কি আর বাঁচলেই কি? তবে তুমি যদি তোমার মাওলার গোলাম হতে পারো, তোমার মালিক তোমার বিপদের দিনে কোথাও একা ফেলে যাবে না। কথা কি ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেননা আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে যে জমিনে বসে আছো, এই জমিনটাকে এত প্রচন্ড ভাবে একটা ধাক্কা দেব, ওই ধাক্কার সাথে সাথে জমিনে এত ভয়াবহ ভূমিকম্প হবে, যে এই ভূমিকম্প জমিন কোনোদিন দেখেই নাই। কয়েক সপ্তাহ আগে শুক্রবারে সকাল 10:30টায় একটা ভূমিকম্প হয়েছিল। টের পাইছেন নাকি আপনারা পান নাই? 10:38। ওই ভূমিকম্পটা ছিল মাত্র 5.2 থেকে 5.3। ওই ভূমিকম্পের ধাক্কায় বাংলাদেশের কত বিল্ডিং ফেটে গেছে, পুরান ঢাকার কত বিল্ডিং ফেটে পথচারীর গায়ের উপরে পড়ে পথচারী মারা গেছে। আমাদের ড্রাইভার সাহেব আমার সাথে ছিল মাহফিলে, ওই দিনও মাহফিল ছিল কুমিল্লার দিকে।
ঢাকা থেকে ফোন এসেছে, 6 তলার উপরে তার বাসা, ওই 6 তলার ছাদের একটা অংশ ফেটে গেছে। আমার ভাই, ভূতত্ত্ববিদ যারা, গবেষক যারা, তারা বলল বাংলাদেশে কোনদিন যদি 7.8 থেকে 9 মাত্রার একটা ভূমিকম্প ধাক্কা দেয়, তাহলে ঢাকা শহরের কমপক্ষে 1 লক্ষ বিল্ডিং সাথে সাথে ধসে যাবে, কয়েক কোটি মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে আবার এটাও বলে দিল খুব শীঘ্রই গবেষণা অনুযায়ী 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে। 9 মাত্রার ভূমিকম্প, এটা কোনো ভূমিকম্পই না জাপানের মানুষের কাছে। জাপানিজরা আরো ভয়াবহ ভূমিকম্পের মধ্যে তাদের জীবন চালায়, অথচ আমার দেশে মাত্র 9 মাত্রার ভূমিকম্পটা ধাক্কা দিলে আপনাদের কসবার অনেকগুলো 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং শেষ। আর আল্লাহ বলে, বান্দা, কিয়ামতের আগে আমি আল্লাহ তাআলা জমিনকে এত প্রচন্ড ভাবে ধাক্কা দেব, ওই ভূমিকম্প মাপার মতো কোন মেশিনও দুনিয়াতে তোমরা বানাতে পারো নাই। এখন আমার প্রশ্ন হয়, আল্লাহ, দুনিয়ার ধাক্কা খাইলে আমরা তো বিল্ডিং সাইডা নিচের দিকে নেমে যাই, বাঁচার জন্য দৌড়াই, তাহলে কিয়ামতের আগে আপনি যেই দিন ধাক্কা দিবেন ওই দিনের অবস্থাটা কেমন হবে জানতে চাই। আল্লাহ বলে, বান্দা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়া, কিয়ামতের আগে আমি যখন ভূমিকম্প দেব, ওই দিন জমিনটা প্রথম আমি যখন একটা ঝাঁকুনি দেব, ওই ঝাঁকুনির সাথে সাথে তুমি দেখবে যে মায়ের কোলে 2 মাস 4 মাস 6 মাস 7-8 মাসের শিশু বাচ্চা দুধ পান করে, ওই দুগ্ধদানকারিনী মা তার বাচ্চাটারে একদিকে ফেলে আরেকদিকে দৌড়ে পালায়া যাবে। আল্লাহর কথার গভীরতা বুঝে নাকি ভালো করে? আল্লাহ বললেন, দুগ্ধদানকারিনী মা তার বাচ্চাকে ফেলে পালায়া যাবে। ভাই আমার, সাধারণ মা আর দুগ্ধদানকারিনী মায়ের হালত একরকম থাকে না। বাচ্চা যত বড় হয় মা বাবার টেনশন তত কমে, কিন্তু বাচ্চা যখন দুধের শিশু, ওই দুধের শিশু বাচ্চাকে মা রেখে যদি রান্নাঘরে কাজ করতে থাকে, একটা কান ঘরের দিকে দিয়ে রাখে, বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে উঠলে রান্না বান্না ফালায় দিয়া ওই মা কিন্তু আগে ঘরের দিকে দৌড় মারে। মা যদি গোসলখানায় কাপড় ধোয়, গোসল করে, এমন সময় যদি শিশু বাচ্চা, দুধের বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভিজা কাপড় নিয়ে দৌড় মারে আগে বাচ্চার দিকে। দুধের বাচ্চাকে মা কোনোদিন আলাদা করে না। অথচ আমার আল্লাহ বললেন, ও বান্দা, এমন ধাক্কা আমি দেব, ওই ধাক্কার পরে দুধের বাচ্চাটাকে মা ছুঁড়ে ফেলে এরপরে দৌড় দিবে আরেকদিকে পালানোর জন্য। দুধের বাচ্চাকে বাঁচাবার মতো তার কোনো হোশ আর ওই মায়ের থাকবে না। শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামতের আগে প্রথম ধাক্কাটা যখন দেওয়া হবে, যেই নারীরা গর্ভবতী, যাদের পেটে বাচ্চা রয়েছে, 8 মাস 9 মাস 10 মাসের বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, আমার আল্লাহ বলে প্রথম ধাক্কাটা দেওয়ার পরে জমিনটা এমন ভাবে একটা ঝাঁকুনি দেবে, ওই ঝাঁকুনির চোটে তলপেটটা ফেটে ওই বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। কি বিভৎস ভয়াবহ দৃশ্য! ভূমিকম্পের চোটে মায়ের পেট ফেটে বাচ্চা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ বললেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষেরা মদ খেলে যেমন পাগল মাতাল হয়ে ডানে বামে ছুটোছুটি করে, ওই দিন নবী আপনি দেখবেন দুনিয়ার মানুষগুলো মদ খেয়ে মাতালের মতো ডানে যাবে বামে যাবে, ওয়া মা হুম বিসুকারা, তবে তারা মূলত মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আপনার রবের আযাব হবে বড় ভয়ঙ্কর। আমার ভাই, এই হচ্ছে উক্ত দুটি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ, কিছু ব্যাখ্যা সহ।
এই জমিন আজকে আমরা বসে আছি, আজকে বক্তা আছে, শ্রোতা আছে, খতিব সাহেব হুজুর আছে, অতিথি আছে, সব আছে, আপনারা আছেন। এক সময় আমরা কেউ ছিলাম না, এমনকি এই জমিনটাও এক সময় ছিল না। আবার এমন একটা সময় আসবে যখন আমরাও থাকবো না, জমিনটাও থাকবে না। এক সময় ছিলাম না, এখন আছি, আবার সামনে এমন দিন আসবে কিছুই থাকবে না। তাইলে যিনি গড়ে দিতে পারেন, যিনি বানাতে পারেন, তিনি আবার ভাঙতেও পারেন, ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহ সুন্দর করে গড়েছেন, আবার কিয়ামত যখন হয়ে যাবে তখন সব আল্লাহ ভেঙে চুরে তছনছ করে দেবেন। কিয়ামত কবে হবে, কখন হবে বিশ্বনবী নির্দিষ্ট করে বলেন নাই। সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, কিয়ামত কবে হবে সেটার আসল দিন তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি ওটার আসল দিন তারিখ আল্লাহ আমাদেরও জানায় নাই। তবে হ্যাঁ, কিয়ামতের আগে কিছু আলামত প্রকাশ পাবে সমাজে, ওই আলামত গুলো দেখলে বুঝবা কিয়ামত হওয়ার আর বেশি দেরি নাই। জ্বর আসার আগে শরীরের মধ্যে কিছু আলামত আছে, শরীরটা হালকা হালকা গরম হয়, জিহ্বার স্বাদ চলে যায়, শরীর ব্যথা করে। এই আলামত গুলো দেখলেই বুঝে যাবেন জ্বর ইজ কামিং। ঠিক তেমনি ভাবে কিয়ামত কবে হবে সেটা আল্লাহ তাআলা কাউকে জানায় নাই। তবে এমন কিছু আলামত বিশ্বনবী বলে দিয়েছেন, যে আলামত গুলো প্রকাশ পেলে বুঝবেন কিয়ামতের আর বেশি দেরি নাই, খুব শীঘ্রই আসছে। আমার ভাই, কিয়ামতের আলামত সংক্রান্ত ছোট্ট একটা হাদিস, 4টা আলামত ওই হাদিসে রাসূল বলেছেন। এই 4টা আলামত আমি এখন আপনাদের সামনে হাদিস থেকে তুলে ধরব। আপনার বিবেক যেটা বলে ওইটাই জবাব দিবেন, আমাকে খুশি করার জন্য কথা বলা দরকার নাই। আপনি আপনার বিবেকের দরজাটা খুলে রাখেন, বিবেকের কাছে প্রশ্ন করে জবাব দিবেন। এই 4টা আলামত একটা একটা করে হাদিস থেকে শুনে সমাজের চিত্রটা মিলায়া যদি দেখেন আছে তাইলে বলবেন আছে, যদি দেখেন নাই তাইলে বলবেন নাই। আল্লাহর হাবিব বললেন, ইয়াতি আলান নাসি জামান, অচিরেই এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ওই জামানায় ইসলামের শুধুমাত্র নাম থাকবে, কাম থাকবে না। ওই জামানার মুসলমানেরা শুধু নামেই মুসলমান থাকবে, তবে কামে তারা মুসলমান থাকবে না। এমন জামানা কি ভবিষ্যতে আসবে না চলছে? কথা কম, কথা কইতে খারাপ লাগে, তার কারণ উপর দিকে থুথু মারলে তো নিজের কাছেই পড়ে। বিশ্বনবী বললেন, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে নামে কামে না। বর্তমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা 18 কোটি। স্বাধীনতার সময় 71 সালে জনসংখ্যা ছিল 7.5 কোটি। এর মধ্যে 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাহলে 55 বছরে 71 সাল থেকে 2025 সাল পর্যন্ত মুসলমানের সংখ্যা আপনার দেশে কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? এবার আমার ভাই জবাব দেন, এই 55 বছরে সুদের ব্যবসা কি কমছে না বাড়ছে? এই 55 বছরে ঘুষ বাণিজ্য কমছে না বাড়ছে? জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, মদ কমছে না বাড়ছে? তাহলে 55 বছরে মুসলমানও বাড়ছে, 55 বছরে ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিলও বাড়ছে। তাইলে বোঝা লাগবে এই 55 বছরে মুসলমানের কেবলমাত্র সংখ্যাটাই বাড়ছে, মূলত ইসলাম বাড়ে নাই। ইসলাম নাই, আছে শুধু সংখ্যা। তার কারণ ব্যবসা করতে যাবেন, আপনাদের কসবা বাজারে গিয়ে খবর নেন, 100 ব্যবসায়ী যদি দাঁড় করান, 20 জন ব্যবসায়ী বের করতে পারবেন কিনা যারা সুদের সাথে সম্পৃক্ত না? অধিকাংশ ব্যবসায়ী সুদ নিয়ে ব্যবসা করে, ঠিক কিনা?
এই যে 5 তলা 7 তলা 10 তলা বাড়ির মালিক, গার্মেন্টস সেক্টরের মালিক, কসবাতে গিয়ে খবর নেন, ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে খবর নেন, 10 তলা 5 তলা 7 তলা বাড়ি করছে। কয়জন বাড়িওয়ালা নিজের টাকায় বাড়ি করতে ব্যাংকের সুদ নেয় নাই? 100 জন বাড়িওয়ালার তালিকা করলে 20 জনও পাবেন না, বাকি 80 জনের উপরে সুদ নিয়ে বাড়ি করে। তাইলে আমার ভাই, ব্যবসায় সুদ নাই, ব্যবসায় হালাল নাই, ব্যবসায় ঢুকাইছেন সুদ, চাকরিতে ঢুকাইছেন ঘুষ, করেন হারাম কাজ। এমন একটা সেক্টর বাংলাদেশে দেখাতে পারবেন না যে সেক্টরটা পরিপূর্ণ ইসলামী রীতিনীতি মধ্যে চলে। বরং বাংলাদেশে এখন শুধু মুসলমান নামে বারে কামে না। মুসলমান কই? এই যে শফিকুল ইসলাম, সাথে ইসলাম যোগ করে দিচ্ছে নামের সাথে। বাংলাদেশের ইসলাম হয়ে গেছে এখন আমাদের নামের সাথে রেডিমেড। নাম কি? শফিকুল ইসলাম। নাম কি? রফিকুল ইসলাম। নাম কি? অমুক ইসলাম, তমুক ইসলাম। আমরা নামের সাথে ইসলাম লাগাই দিছি, মনে করছি কাহিনী শেষ। অথচ নামের সাথে ইসলাম যুক্ত কইরা রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম নাম রাইখা হারাম কাজ করে, সারা দিন এক ওয়াক্ত নামাজেও আসে না। এমন রফিক শফিকুল ইসলাম আছে না নাই? নামের সাথে ইসলাম যোগ করছে, জীবনে ইসলাম নাই। আমার ভাই, কান খুলে শুনে রাখেন, বিশ্বনবী যে 1500 বছর আগে বললেন এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে কামে না। ওই জামানা কি আসবে না চলছে? স্যার ক্লাসে ঢুকেছে অঙ্ক করানোর জন্য। হঠাৎ করে স্যার আজকে চিন্তা করলো আজকে ছাত্রদেরকে নিয়ে একটু আনন্দ দেই। প্রত্যেক দিন এক পড়া পড়তে পড়তে তো ছাত্ররা বোর হয়ে যায়। স্যার ঢুকে বলল, শোনো ছাত্ররা, আজকে আমার ক্লাসে ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা পাখির ছবি এঁকে দিতে পারবা এমন কে আছে? হাত তুলে দাও। এমন একজন যদি থেকে থাকো পাখির ছবি আঁকতে পারবা, তাইলে ওই ব্যক্তিকে আমি 500 টাকা পুরস্কার দেব, বিনিময়ে একটা পাখির ছবি আঁকো। স্যারের কথা শুনে একজন ছাত্র হাত তুলে বলল, স্যার পাখির ছবিটা আমি আঁকে দেখাবো, আমি ভালো ছবি আঁকতে পারি, 500 টাকাটা আমার জন্যই রাখেন। স্যার কয়, আসো আঁকো। হাতের মধ্যে চক ধরায় দিছে। বোর্ডের কাছে গিয়া ছাত্রটা পাখির ছবি আঁকবে, আঁকার সময় আগে পাখির ঠোঁট আঁকতে গেছে। স্যার কয়, এই থামো, কি আঁকতেছো? কয়, স্যার পাখির ঠোঁটটা আগে আঁকি। স্যার কয়, বাদ দাও, পাখি আঁকো, তবে পাখির ঠোঁট আঁকার কোনো দরকার নাই, এটা বাদ দাও। ছাত্র বলে, ঠিক আছে স্যার, সমস্যা নাই, ঠোঁট বাদ দিলাম। আবার আঁকা শুরু করছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকবা? স্যার পাখির মাথাটা আঁকি। কয়, বাদ দাও, পাখি আঁকো ভালো কথা, তবে পাখির মাথাটা আঁকা দরকার নাই, অন্য কিছু আঁকো। ছাত্র আবার আঁকা শুরু করেছে। স্যার আবার ডাক দেয়া বলে, বাদ দাও, কি আঁকো? কয়, পা আঁকি। কয়, বাদ দাও, পা আঁকা দরকার নাই, বাকিটা আঁকো। ছাত্র আবার আঁকা শুরু করছে। স্যার বলে, কি আঁকছো? কয়, স্যার পাখির ডানা 2টা আঁকি। কয়, এটাও বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র কয়, স্যার মাথা থেকে ঠোঁট থেকে বাদ দিতে দিতে সবই বাদ দিয়ে দিলাম, এখনো কি পাখি আঁকবো? কয়, আঁকো। ছাত্র বলে, স্যার এখন বাকি আছে তো মাত্র পাখির লেজ, এখন যদি শুধু লেজটা এঁকে দেই, লেজের নাম তো স্যার পাখি না। অর্থাৎ আপনি যদি আমার পাখি আঁকতে বলেন, পাখির ঠোঁটের আগা থেকে লেজের গোড়া পর্যন্ত সবটা আমাকে একসাথে আঁকা লাগবে, তারপরে এটার নাম হবে পাখি। শুধুমাত্র লেজ আঁকলে লেজের নাম কোনোদিন পাখি হতে পারে না। ঠিক একই ভাবে ইসলাম শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় না, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, ব্যবসা নীতি, রাজনীতি সব বাদ দিয়া শুধুমাত্র মসজিদের মধ্যে ঢুকে ঢুকে জিকির আজগার করবা আর বছরে মাত্র একটা মাহফিল করবা, এইটুকুর নাম কোনোদিন ইসলাম হতে পারে না। ইসলাম সব জায়গায় থাকবে,
মুসলমান যাবে যেখানে ইসলাম থাকবে সেখানে। আমি যখন ব্যবসায় যাব আমার সাথে সাথে ইসলাম আমার ব্যবসায় ঢুকবে। আমি যখন পরিবারের কাছে যাব আমার সাথে সাথে ইসলাম আমার পরিবারে ঢুকবে। পরিবারটারে আমি বেপরদায় চালাতে পারবো না। ইসলাম আমার ব্যবসায় ঢুকলে ব্যবসায় আমি সুদ ঢুকাইতে পারবো না। ইসলাম আমার চাকরিতে ঢুকলে চাকরিতে আমি ফাঁকিবাজি করতে পারবো না। ইসলাম আমার সমাজে ঢুকলে সমাজের মধ্যে আমি অশ্লীলতা তৈরি করতে পারবো না। এমনকি ইসলাম যদি আমার সাথে আমার সংসদে ঢোকে, ওই সংসদে যাওয়ার পরে আমি আল্লাহ রাসূল কোরআন ইসলাম বিরোধী কোন আইনও নতুন করে বানাতে পারবো না। এখন আমার দেশের ইসলাম হয়ে গেছে ওই পাখির লেজের মতো, সব বাদ দিয়ে খালি মসজিদটাই রাখছি। এই জন্য আমার ভাই, মসজিদে গেলে শান্তি পাওয়া যায়, আর সমাজের অন্য কোনো জায়গায় শান্তি নাই। আমরা যদি ইসলামটাকে সব জায়গায় ঢুকাতাম, তাইলে মসজিদে যেমন শান্তি, সমাজের মধ্যেও তেমন শান্তি পাইতেন, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন এক জামানা আসবে তখন কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, বাস্তবায়নে নয়। আমার ভাই, এই যে 30 পারা কোরআন, যে কোরআনের তাফসীর আপনারা শুনছেন, এ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? আরো জোরে। নাজিল করার পেছনে আল্লাহর নিজস্ব একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আমি নাজিল করলাম যেন খারাপ মানুষদেরকে ভালো পথে আনা যায়, অন্ধকারচ্ছন্ন সমাজের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া যায়। খারাপ সমাজ ব্যবস্থা ভেঙে যেন কোরআনকে সংবিধান বানায়া ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়। কোরআন দিয়ে বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ আদায় করাতেন। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে নিয়ে তার মসজিদে নববীতে নামাজ পড়াতেন, ওই নামাজের মধ্যে বিশ্বনবী কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করতেন। এটা আমরাও আমাদের মসজিদে করি। তবে বিশ্বনবী আরো কিছু কাজ করতেন কোরআন দিয়ে, সেটা আমরা করি না। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে নামাজ যেমন কোরআন দিয়ে পড়াতেন, আবার সমাজে বের হয়ে যখন কোনো বিচার ফায়সালার রায় দিতেন, ওই বিচার ফায়সালার রায়টাও কিন্তু বিশ্বনবী কোরআন দিয়েই দিতেন, ঠিক কিনা? এইটা আমরা দেই না। বিশ্বনবী আবার যখন মদিনার সংসদে বসতেন, 10 বছর আল্লাহর হাবিব মদিনা পরিচালনা করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, গোটা পৃথিবীর অর্ধেকটা তারা পরিচালনা করেছেন। তাইলে সাহাবায়ে কেরাম এবং রাসূল কোরআন দিয়ে শুধু নামাজই পড়ান নাই, কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, কোরআন দিয়ে তারা সংসদও চালিয়েছেন। তাইলে আজকের মুসলমানেরা কোরআন দিয়ে নামাজ পড়ায় রাসূলের সাথে মিলে গেছে। তবে আজকের মুসলমানেরা কোরআন দিয়ে সংসদ চালায় না, অথচ রাসূল এটা চালাতেন, সাহাবায়ে কেরাম এটা চালাতেন। ওমর ফারুকের জামানায় ইসলাম ছড়িয়ে গেছে অর্ধেকটা দুনিয়াতে। যে ইতালিতে যাওয়ার জন্য আজকের যুবকেরা স্বপ্ন দেখে, ইতালিতে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া কসবার কত যুবক ডাইরেক্ট ভিসা না পায়া অবৈধ পথে রওনা দেয়, কতজন মারা যায় ইতালিতে যাওয়ার স্বপ্ন। ও যুবক, তুমি তো জানো না এই ইতালিটা রোম, এই ইটালিটা ওমরে ফারুকের রাজ্যের মধ্যে আওতাভুক্ত ছিল। এই ইটালির রাজধানীও ছিল মদিনা, প্রেসিডেন্ট ছিলেন ওমর। তুমি কেন ইসলামের পক্ষে আসবা না? ইসলাম যদি আজকে বিজয় হয়ে যেত, তাইলে তোমারে গলা কাটা ভিসা নিয়ে ইটালি যাওয়া লাগতো না, বরং তোমার দেশটা ইটালির চাইতে আরো বেশি উন্নত হয়ে যেত। আরেক জায়গায় গিয়া কাজ করার জন্য পড়ে থাকা লাগতো না। তুমি তোমার ঘরে বসে ওই দেশের চাইতে বেশি সুযোগ সুবিধা পেতা, কারণ ইসলামী রাজ্যের আন্ডারে তৎকালীন ইটালিটা ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় অর্ধেকটা দুনিয়া যে ওমর ইসলাম দিয়ে চালাইছেন, ওই মুহূর্তে কোরআনটাকেই কিন্তু হযরতে ওমর তার সংবিধান বানিয়েছিলেন, নিজের মতকে না। তাইলে আমার ভাই, রাজনৈতিক ভাবে আপনি যে কোনো দল ইচ্ছা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে বাড়ি যাবেন,
কোরআন যদি ১,৫০০ বছর আগে অর্ধেকটা দুনিয়া চালাতে পারে, তাহলে ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ চালাবার মতো ক্ষমতা কি কোরআনের নাই? এখন চালাবার ক্ষমতা ঠিকই আছে, তোমার মানসিকতা নাই। কোরআনের ক্ষমতা নাই এটা নয়, বরং কোরআন গোটা বিশ্ব চালাবার ক্ষমতা রাখে, ঠিক কিনা? তবে তোমার নেতা চায় না, তার কারণ তোমার নেতা ভালো করে জানে হুজুররা মাহফিলে কোরআনের তাফসীর করুক আমাদের আপত্তি নাই, আলেমরা মসজিদের মধ্যে কোরআন নিয়ে কথা বলুক আমাদের আপত্তি নাই, ইমাম সাহেব খতিব সাহেবেরা কোরআনের সূরা দিয়ে নামাজ পড়াক আমাদের আপত্তি নাই, মাদ্রাসায় কোরআনের খতম দিক আমাদের আপত্তি নাই। তবে কোরআনটারে সংসদের মধ্যে ঢুকানো যাবে না, কারণ তোমার নেতা ভালো করেই জানে কোরআন যদি সংসদের মধ্যে ঢুকে যায় তোমার নেতার চান্দাবাজি আর ধান্দাবাজি থাকবে না। এজন্য জাতে মাতাল হইলেও তালে ঠিক, কোরআন আছে তেলাওয়াতে বাস্তবায়নে না। রাসূলদের ১০০০ বছর আগেই বলেছে কোরআন থাকবে তেলাওয়াতে বাস্তবায়নে না। জবাবটা আপনার কাছে দিয়ে রাখলাম ভাই, এমন জামানা কি আসবে না চলছে? এরপরে আল্লাহর হাবিব বললেন ৩ নাম্বার আলামত কিয়ামতের, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে ওই মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদ থাকবে সুন্দর চাকচিক্যময়, টাইলসওয়ালা, মার্বেল পাথরওয়ালা। আজ থেকে ৩০ বছর আগে পুরা কসবার ব্রাহ্মণবাড়িয়াতে খুঁজলে একটা মসজিদেও এসি লাগানো আছে এমন পাওয়া যেত না। কিন্তু এখন গ্রামে গঞ্জে যেই মসজিদে ৫ জন ১০ জন মুসল্লিও নামাজ পড়ে না ফজরে, এমন মসজিদের মধ্যেও এসি ঢুকে গেছে। এটা খারাপ বিষয় না, এটা আপত্তিরও বিষয় না, থাকতেই পারে। তবে রাসূল বললেন কিয়ামতের আগে মসজিদ হবে সুন্দর, তবে হেদায়েত শূন্য থাকবে। তার কারণ কিয়ামতের আগে মসজিদের মধ্যে ইমামদের কণ্ঠকে চেপে ধরা হবে, খতিবেরা জুমার খুতবায় কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলতে পারবে না, সভাপতি সুদ খাইলে সুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ, সেক্রেটারি ঘুষ খাইলে ঘুষের বিরুদ্ধে কথা বলা বন্ধ, ক্যাশিয়ার যদি জালিম হয়, মানুষের জমি আত্মসাৎ করে জুলুমবাজ হয়, তাইলে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করাও বন্ধ হয়ে যায়, এমন মসজিদও আছে না নাই? তাইলে যে মসজিদ থেকে ইমাম খতিবেরা হক কথা বলতে পারবে না, সেখানে আপনি হেদায়েত চান কেমনে? হক কথা বলার পরিবেশ নাই, এই জন্য হেদায়েত নাই, মসজিদের প্রতি আদব নাই, মসজিদের সাথে মুআমালাত মুআশারাত আগের মতো আর নাই। তবে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, সমাজে খারাপ মানুষ যেমন আছে, আবার কিছু ভালো মানুষও আছে। ভালো মানুষ যদি একেবারে না থাকতো তাইলে তো কিয়ামত হয়ে যেত আরো আগেই। কিছু ভালো মানুষ আছে বিধায় কিন্তু আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। গতকাল ভারতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের যুব সমাজ, হুজুর আজকের যুবকেরা এই বাবরি মসজিদ সম্পর্কে জানে খুব একটা, তাদের জানা নাই। তার কারণ ৩৩ বছর আগে পবিত্র একটা মসজিদ ভারতের বুকে ১৯৯২ সালে তৎকালীন হিন্দুত্ববাদী অপশক্তিরা ভেঙে চুরমাচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল। অনেক মুসলমানকে সেই ঘটনার প্রেক্ষিতে শহীদ করা হয়েছিল। আজকের যুবক, তুমি সেই ইতিহাস জানো না। হাজার মুসলমানের রক্তে রঞ্জিত এই হিন্দুত্ববাদী অপশক্তি ভারতের হাত, কত মসজিদ তারা শাহাদাত বরণ করে দিয়েছে, কত মসজিদ তারা ভেঙে চুরমাচুর করে দিয়েছে। আর আজকের যুবকেরা ওই দেশের ওই হিন্দি সিনেমার জন্য পাগল, আছে না নাই?
লজ্জা থাকা দরকার তোমার। তোমার পূর্বপুরুষকে যারা মেরেছে তুমি তাদের সংস্কৃতি কালচার দেখে পাগল হয়ে যাও। তারা তোমার ইমানি শক্তিকে দুর্বল করে ফেলেছে, এজন্য ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে। বাবরি মসজিদের ইতিহাস শুনে যাও। কথা প্রসঙ্গে আজকে বলে দিয়ে যাই, 1528 খ্রিস্টাব্দে ভারতের অযোধ্যায় মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে তৈরি হয়েছিল ইতিহাসের অন্যতম বিরাট স্থাপত্য বাবরি মসজিদ। জোরে কন, কি মসজিদ? বাবরি মসজিদ। 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি হলো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করলেন, লক্ষ লক্ষ মুসলমান সেখানে একসাথে নামাজ আদায় করতে পারে। অবশেষে 464 বছর পর 1992 সালে কিছু হিন্দু পণ্ডিত নাকি স্বপ্নে দেখছে এই মুসলমানদের মসজিদের নিচে রামের জন্মস্থান, এখানে রাম মন্দির ছিল আগে, এই জন্য এখন আর আমরা এই মসজিদকে টিকিয়ে রাখবো না, এই মসজিদকে ভেঙে চুরমাচুর করে আবার রাম মন্দির নির্মাণ করা লাগবে। ওই নিছক ভুয়া মিথ্যা স্বপ্নের ভিত্তিতে 464 বছর পুরনো মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিয়েছিল হিন্দুত্ববাদী অপশক্তি জালিমেরা 1992 সালে। মুসলমানেরা কত কেঁদেছে, কত আন্দোলন করেছে, মার খেয়েছে, বাবরি মসজিদকে তারা টিকাতে পারে নাই, বাঁচাতে পারে নাই। আর ওই জালিমের দল মনে করেছিল যে মসজিদ ভেঙে দিয়েছি মানে ইসলাম শেষ হয়ে গেছে। আসলে একটা মসজিদকে যদি ভেঙে ফেলা হয় তাইলে কি ইসলামকে মিটিয়ে দেওয়া যায়? ইসলামকে কি শেষ করে দেওয়া যায়? আলহামদুলিল্লাহ 33 বছর পর গতকাল ভারতের মুর্শিদাবাদে আল্লাহর আরেক গোলাম হুমায়ুন কবির তার নাম, তার নেতৃত্বে নতুন ভাবে আবার বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। ওই কাজে 300 কোটি টাকা লাগবে। অলরেডি গতকালকে একজন মুসলমান ব্যক্তি 80 কোটি টাকা দিয়ে দিয়েছে। শুধু তাই না, আমি দেখে অবাক হলাম, চোখে পানি এসে গেল। মুরব্বী, বৃদ্ধ, বৃদ্ধা মানুষ, বাচ্চা মানুষ পর্যন্ত 300-400 মাইল 500 মাইল দূর থেকে কাঁধে করে মাথায় করে 2টা 4টা 5টা ইট, 1 বস্তা সিমেন্ট, 2টা ইট গামছার 2 দিকে বেঁধে এরপরে এসেছে। তাদের একটাই দাবি, এই বাবরি মসজিদের জন্য আমার দেওয়া একটা ইটও থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এত পরিমাণ স্বতঃস্ফূর্ত ভাবে মুসলমানেরা গতকালকে আবার নতুন ভাবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছে। হিন্দুত্ববাদী জালিমদের মাথায় আগুন ধরে গেছে। নতুন ভাবে তারা আবার নতুন বাবরি মসজিদের এই পরিকল্পনা ধ্বংস করে দেওয়ার জন্য উপায় তারা করছে। আমার মুসলমান ভাইরা, 33 বছর আগে 1992 সালে বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল, বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে দিয়েছিল। আজ 2025 সালে নতুন ভাবে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ নির্মাণের কাজ হচ্ছে। আমরা আমাদের প্রতিটি মুসলমানের সমর্থন সেই বাবরি মসজিদের প্রতি দিয়ে রাখলাম। ভবিষ্যতে ভারতের কোন জালিম যদি নতুন বাবরি মসজিদের দিকে হাত তুলে, বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে মুসলমানেরা বাবরি মসজিদ রক্ষার্থে কারা কারা এগিয়ে যাবা, 2 হাত তুলে আল্লাহরে দেখাও। তার কারণ আমার ভাইয়েরা, মসজিদ কার? আরো জোরে। মসজিদ কি নরেন্দ্র মোদীর বাপের সম্পত্তি? বাবরি মসজিদ ভেঙেছিলে তোমরা 33 বছর আগে। তার প্রতিবাদে আমরা কোন মন্দির বাংলাদেশে ভাঙি নাই, আজও ভাঙবো না। তার কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা বাংলাদেশের হিন্দুদেরকে পিটায় ভারতে পাঠাই নাই, পাঠাবো না।
কারণ সৌহার্দ্য সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক কিনা? আপনাদের কসবা বাজারে একই সাথে মুসলমানের দোকান, পাশে আবার হিন্দুর দোকান আছে না নাই? ওই হিন্দু কি ব্যবসা করে না? খায় না? তো আমরা যদি হিন্দুদেরকে এক চেটিয়া এক ঘরে করে দিতাম, তাইলে হিন্দু কি ব্যবসা করে টিকতে পারতো? কারণ হিন্দুর দোকানে যে জিনিস পাশের মুসলমানের দোকানে তো একই জিনিস আছে। তারপরেও আমি হিন্দুর দোকানে কেন যাই? কারণ আমাদের মধ্যে কোনো জাতপাতের ব্যবধান আমরা করি না। সামাজিক সম্প্রীতি সৌহার্দ্যের অন্যতম নজির বাংলাদেশ। তবে এই কথাও ঠিক, মসজিদের উপরে আঘাত আনা মানে হচ্ছে আমার কলিজার উপরে আঘাত আনা। মসজিদটা দুনিয়ার কারো বাবার সম্পদ না, মসজিদ কার ঘর? আরো জোরে কম। আল্লাহ বললেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আমি আল্লাহর ঘর, মসজিদে নতুন ভাবে আর কাউকে ডেকো না। তাইলে দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের উপরে আঘাত হানে, ওই আঘাতকে প্রতিহত করার জন্য 200 কোটি মুসলমানের এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে 200 কোটি মুসলমান কিন্তু দেখবেন এক হবে না। কিছু মুনাফিক মুসলমান আছে, তারা বলবে এত ঝামেলায় আমরা নাই। ও মনে করে আমার মসজিদ যেহেতু ঠিক আছে, তাইলে আর আরেকজনের মসজিদ নিয়ে মাথা ঘামানোর দরকার। আসলে গোটা পৃথিবীতে মুসলমানরা এখন নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। তার কারণে মুনাফিকেরা মুসলমান, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিত, তাইলে বাবরি মসজিদ তো ভালো, ফিলিস্তিনের আল আকসাও তো আমাদের হাতেই থাকতো। আমি গত রমজানে ছিলাম মিশরে। বাংলাদেশের বর্ডারের পরেই যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশেই ফিলিস্তিন। ফিলিস্তিনি ভাইদের ওখানে আমি 5 দিন ছিলাম। এই রমজানে 5 দিন অসংখ্য ফিলিস্তিনি মাজলুম ভাইদেরকে আমরা ইফতার করিয়েছি, খাইয়েছি, ঈদ সামগ্রী দিয়েছি। ওই ফিলিস্তিনের মুসলমানদের চোখে এত পরিমাণ কান্না আমি দেখলাম। আপনাদের অনেকের ঘরে হয়তো 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3-4 বছরের ছোট বাচ্চা আছে। ফিলিস্তিনের সেই মিশরের বর্ডারের পাশে বাংলাদেশে যেমন কিছু রোহিঙ্গা বাসাবাদী থাকে, মিশরের বর্ডারেও ফিলিস্তিনের কিছু ভাই উদ্বাস্তু হিসাবে তারা তাঁবুটা নিয়ে রয়েছে। সেখানে আমি এমন হাজার হাজার বাচ্চা দেখলাম যাদের বয়স 2 বছর, 3, 4, 5 বছরের মধ্যে, ছোট ছোট বাচ্চা, যাদের চেহারার সৌন্দর্য তাদের সৌন্দর্যকে হার মানায়। কারণ ফিলিস্তিনের মানুষ বাই নেচার তারা এমনি সুন্দর। আমি দেখলাম এমন হাজার হাজার বাচ্চা, ছোট ছোট বাচ্চা, নিজের খাবার নিজে মুখে তুলে খাওয়াটাও শিখে নাই। ওই অবস্থার মধ্যে তাদের দুনিয়াতে মাও নাই, তাদের বাবাও নাই। আমরা যখন 1 প্যাকেট বিস্কিট অথবা ইফতারের সময় 1 প্যাকেট বিরিয়ানি অথবা কোনো খাদ্য সামগ্রী নিয়ে যেতাম, ওই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তাড়নায় একটা প্যাকেট দেখে সবাই হামলে পড়ত। আপনার বাচ্চার পেছনে পেছনে ঘুরেন, খাইতে চায় না কত খাবার। আর ওই জান্নাতি ফুটফুটে শিশুগুলো কোনো খাবার নাই। কেউ খাবার যদি দেয়, ওই খাবার খাওয়ার জন্য দৌড়ে ছুটে যায়। কেন এত দুঃখ দুর্দশা আমাদের? কেন ফিলিস্তিনের শিশুরা খাবার পায় না? কেন আল আকসা আমাদের হাতে নাই? কেন বাবরি মসজিদ তারা ভেঙে ফেলছে বারবার? কেন বাবরি মসজিদ আমরা বাঁচাতে পারলাম না? আল আকসা কেন আমাদের হাতে রাখতে পারলাম না? তার কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে এখন ঘাপটি মেরে বসে থাকা কিছু মুনাফিক তৈরি হয়ে গেছে, যারা মসজিদে যাবে, নামাজ পড়বে, জিকির আজগার করবে, কিন্তু তার সামনে অন্যায় হবে, জুলুম হবে, ওই জুলুমে বাধা দেওয়ার মতো মানসিকতা এখন আর তার নাই। এই মুনাফিকগুলোর জন্যই মূলত ইসলাম আজকে নির্যাতিত, ঠিক কিনা? আল্লাহর হাবিব 4 নাম্বার কিয়ামতের আলামতের মধ্যে বললেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ।
শেষ জামানায় ওলামায়ে কেরাম এমন কিছু আলেম ওলামা তৈরি হবে, আসমানের নিচে জমিনের উপরে যারা থাকবে সর্বনিকৃষ্ট। বিশ্বনবী বললেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতাদের চাইতেও ভালো। আবার আলেমদের মধ্যে যেটি খারাপ হয় এগুলো কুকুর ও বিড়াল শূকরের চাইতেও খারাপ হয়। আমার ভাই, সমাজে ভালো মানুষের সংখ্যা কমে গেছে, কথা সত্য। তবে আপনাদের এলাকায় যদি 100 জন ভালো মানুষের তালিকা করেন, আমার বিশ্বাস ওই জায়গায় আমাদের হান্নান সাহেবের নামটা রাখতে হবে। কারণ সমাজের সুদের ব্যবসার সাথে আলেমরা জড়ায় না, ঘুষের বাণিজ্যে আলেমরা নাই, কারো জমি মারধর করে আত্মসাৎ করার মধ্যে আলেমরা নাই। ও ভাই আমার, সমাজে ভালো মানুষ কমে গেছে কথা ঠিক, তবে ভালো মানুষ যে কয়জন আছে, আপনার ইমাম সাহেব সেখানে একজন। তাইলে ভালো মানুষের মধ্যে, আলেমদের মধ্যে যারা ভালো তারা অনেক ভালো হয়ে যায়, আর আলেমদের মধ্যে যারা খারাপ তারা অনেক বেশি খারাপ হয়ে যায়। বিগত দিনে আমরা দেখেছিলাম এমন কিছু চাটুকর, পা চাটা দালাল আলেম তৈরি হয়ে গেছিল, যে সামান্যতম চাকরির লোভে, বাইতুল মুকাররমের খতিব হওয়ার লোভে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের একটা ছোট্ট চাকরির লোভে সাক্ষাৎ স্বৈরাচারকে কওমি জননী উপাধি দিতে পারে এমন আলেমও তো আমরা বিগত দিনে দেখেছি। আবার বর্তমানেও এমন কিছু চাটুকর আলেম দালাল মৌলবী তৈরি হয়ে গেছে, সামান্য একটা নমিনেশনের জন্য যারে তারে মা 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 আম্মা বলে ডাকতে পারে। এমন দালাল আলেম, দালাল চাটুকর মৌলবী আগে যেমন ছিল এখনো আছে না নাই? তেমন দালালি চাটুকরিতা যারা করে, বিশ্বনবী আগেই বললেন, আকাশের নিচে জমিনের উপরে তারা হবে নিকৃষ্ট। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। তাদের মধ্য থেকে ফিতনা প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ফিতনা ফিরে যাবে। বাংলাদেশে এখন এমন একটা সময় চলছে, ভেদাভেদের সময় এখন নাই। উঁচু টুপি, নিচু টুপি, লম্বা জামা, ফাড়া জামা, কাটা জামা, গোল জামা, বড় দাড়ি, লম্বা দাড়ি, খাটো দাড়ি, কে কোন আকীদার আলেম, কে কি মনে করে না মনে করে, কে কোন মাযহাবের অনুসারী, এই বিষয়গুলো নিয়ে মত পার্থক্য করার সময় এখন আর কিন্তু নাই। বিশ্বাস করো মুসলমান, আগামীর বাংলাদেশে যদি সব দলের আলেম ওলামায়ে কেরাম হাতে হাত রেখে এক কাতারে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের মুসলমানেরা আগামীর সংসদে আলেমদেরকে নিয়ে যাবে। আর এটা যদি না পারেন, তাহলে সারা জীবন ভিক্ষা করে খাওয়ার মানসিকতা নিয়েই থাকেন, ঠিক কিনা? আমার ভাই, আল্লাহর হাবিব বললেন, এই আলামতগুলো যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, প্রকাশ পাবে, রব্বুল আলামিন আসমান জমিন তখন আর রাখতে চাইবেন না। তার কারণ আসমান জমিন আল্লাহ বানিয়েছেন ঈমানদারদের জন্য। ঈমানদার যখন কমে যাবে, আসমান জমিন রাখার কোনো দরকারও আল্লাহর আর তখন হবে না। ঈমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে, ঈমানদার নাই তো দুনিয়া নাই, কিছুই নাই। এই যে সুন্দর মাহফিল, এত মাইকিং, লাইটিং, ডেকোরেশন, সুন্দর সামিয়ানা, আর অল্প কিছু সময় পরে আমরা মোনাজাত করে চলে যাব, আপনারাও চলে যাবেন। আগামী আধা ঘন্টার মধ্যে দেখবেন সব খালি হয়ে গেছে, তবারক আছে। আমার ভাই, মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সবাই যখন বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে